ওই মিয়া, তরমুজ নেন, মাল ভালো হবে, মোর দোকানে লাল হবে। আমি আবার লাল তরমুজ ছাড়া বিক্রি করি না। ওরে বাবু রে, তরমুজ ভালো হবে তো, মদ্যকান দিয়ে লাল হবে তো তরমুজ। আরে দাদু, আমি বললাম সৌদি আরবের কফিল। আমি রমজান মাসে মিথ্যা কথা বলি না। আল্লাহর রহমতে সারা বছরই ব্যবসা করছি। রোজা মাসও ব্যবসা না করলেও চলবো। আগে বললেন তরমুজ কোনটা নিবেন? চা চা চা। ওরে বাবু রে, তোমার দেখলে বোঝা যায় তুমি ইমানদার মানুষ। বাবা, আমার একটা তরমুজ দেও যাতে মদ্যখানে লাল হয়। তো চা চা, তরমুজ তো দিলাম, টাকাটা দিয়ে দেন চা চা চা। ওরে বাবু রে, তরমুজের দাম কত বাবা? চা চা চা, আপনি বয়স্ক মানুষ, এমনি বেশি চা চাইছি না। চা চা মাত্র 1600 টাকা কেজি হিসাবে ধরলে 200 টাকা কেজি। ওরে বাবু রে, আমি তো ভাবছিলাম 300 টাকা হবে। তোমার মতো বুদার ব্যবসায়ী আমার পিছন দিয়ে তরমুজ সহ ভরে দেও। আলা 2 নম্বর তরমুজ ব্যবসায়ী, মনে মনে ভাবছিলাম মাল ভালো হবে, মদ্যখান দিয়ে লালও হবে। ওই সামসা, তোরে কি আমি হাফরের দোকানে মূর্তি সাজায় রাখছি নাকি? কাস্টমারটা কাস্টমার। ওই বাচ্চা লন দিক্কা লন, একের মাল দুইয়ে লন, বাচ্চা লন দিক্কা লন, ফিস হিসাবে তরমুজ লন, ফিস হিসাবে তরমুজ লন। ওই 2 নম্বর তরমুজ ব্যবসায়ী, তরমুজ কেজি বিক্রি করো না ফিস হিসাবে বিক্রি করো, কোনটা? ওই আল্লাহর রহমতে পিস হিসাবেও বিক্রি করি, আবার কেজি হিসাবেও বিক্রি করি। কাস্টমার বুঝে। তাহলে আমার 1 কেজি তরমুজ দেও। বাবা, 60টা তরমুজ বেশি না বাবা, 60টা তরমুজ বেচা কিনি হয় না। কেন তুমি বলছো কেজিতে তরমুজ বিক্রি করো? আমার 1 কেজি তরমুজ দেও, 1 কেজি আমাকে দিতে হবে। তুমি বলছো কেজি হিসাবে তরমুজ বিক্রি করো, আমি 1 কেজি তরমুজ নিব। তেরার ঘরের তেরা।